অবশেষে সব জল্পনা কল্পনার পর সিঙ্গার জেফারকে বিয়ে করলেন রাফসান সাবাব। রাফসান সাবাবের কাবাব হলেন সিঙ্গার জেফার। তাহলে এবার মনে হয় রাফসান আর জেফার বিয়ের মাধ্যমে সোনাবন্ধুর গানের পূর্ণতা পেল। বোতা হবে কিনা তা জানি না, তবে রাফসান সাবাবের সেকেন্ড বিয়া এটা জানি। তবে আমি ভাবতেছি অন্য কিছু। সেটা হলো রাফসান সাবাব তো কালাই গলার মালা, বাসের রাতে বাতি নিবেলে জেফার কি রাফসানকে খুঁজে পাবে? তবে যাই হোক, জেফার রাফসানকে খুঁজে না পাইলেও রাফসান কিন্তু জেফারকে ঠিকই খুঁজে নেবে, বাকিটা ইতিহাস। বাংলাদেশের একজন জনপ্রিয় কমেডিয়ান এবং একজন জনপ্রিয় সিঙ্গারের বিয়ে হইতেছে, তাতে আপনারা মিষ্টি খাবেন না তা কি হয়? চলেন মিষ্টি খান। রাফসান সাবাব একজন কমেডিয়ান তা ঠিক আছে, বাট রাফসান সাবাবের বিয়েতে সবাই হাসতেছে কেন? বাই দ্য ওয়ে, সবাই তাদের বিয়েটা নিয়ে অনেক হাসাহাসি করতেছে এবং মজা নিতেছে। বাট পার্সোনালি আমার কথা হলো, তাদের বিয়েটা নিয়ে এত মাতামাতি করা উচিত না। কেন? তাদের সম্পর্কটা এখন পবিত্র, যদিও হানিমুনটা অনেক আগেই ব্যাংককে হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছি, রাফসান সাবাব এবং সিঙ্গার জেফার ব্যাংককে হানিমুন করতে গিয়ে তার প্রথম বউর কাছে ধরা খেয়েছিল, যার জন্য রাফসানের প্রথম বউ তাকে ডিভোর্স দিয়েছিল। কি মানুষ রে বাবা। আবার ঠিক তখনই পাবলিক বলেছিল জেফার এবং রাফসানের ভিতরে কিছু একটা চলতেছে। আপনার বুদ্ধি ভালো। পাবলিকের কথাই সত্যি হলো, তারা এতদিন প্রেম করে ফাইনালি তারা বিয়ে করে নিল। তবে তাদের বিয়ে দেখে পাবলিক অলরেডি বলতেছে তাদের বিয়ে নাকি বেশি দিন টিকবে না, ডিভোর্স হবেই। মানে এটা কোনো কথা? পাবলিক ভাই আসলেই মারাত্মক। একবার বলতেছে তাদের বিয়ে টিকবে না, আরেকবার বলতেছে তাদের সন্তান হলো কি কালার হবে জানি না। আমিও জানি না। তবে রাফসান যেদিন বিয়ে করছে সেদিন নাকি তার প্রথম বিয়ের বার্থডে ছিল। কি বলেন? প্রথম বয়স জন্মদিনে দ্বিতীয় বিয়ে করলেন রাফসান, বুঝলাম না হালাকি প্রতিশোধ নিল নাকি। যাই হোক, তবে যাই হোক, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। তো আজ এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।